নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করবো ভেটকি মাছের রসা। তো ভেটকি মাছের দুর্দান্ত একটা রেসিপি। শীত থাকতে থাকতে যদি এই রেসিপিটা একবার না খান তাহলে কিন্তু আফসোস করবেন। তো ভেটকি মাছের রসা করতে কি কি লাগছে একবার দেখে নিই। তো ভেটকি মাছের রসা করতে এখানে যে ভেটকি মাছ নিয়ে নিয়েছি আমি, একদম টাটকা মাছ নিয়েছি আমি। আলু ফুলকপিটা একটু গরম জলে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, যেহেতু পোকা টোকা থাকতে পারে। আর নিয়েছি আমি মশলা বলতে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তো খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগে না, যেহেতু ভেটকি মাছটা এমনি খুব সুস্বাদু মাছ, খুব বেশি মশলা এতে কিন্তু লাগে না। আর রান্নাটা করবো অবশ্যই আমি সর্ষের তেলে। তো দেখতে থাকুন কীভাবে আমি রান্নাটা করি, সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। যদি আর কি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তো প্রথমে মাছে আমি নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেবো। তো শীত তো এখন শেষের দিকে একদম, তো এখন দু একদিন তো অল্প অল্প শীত থাকবে। শীত থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, দারুণ একটা রেসিপি। শীতকালে কিন্তু ফুলকপি আলু দিয়ে এই ভেটকি মাছের রসাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমি এখানে 4-5 পিস মাছ নিয়ে নিয়েছি। তো মাছে তো খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। তো মাছটা করতে গেলে প্রথমে আমি গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে আমি একে একে মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো। তো কড়াইটা গরম করে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছটা আমি ভেজে নেব। যদি ভেটকি মাছ একটু নরম মাছ, সেই জন্য আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নেব, যাতে ঝোলে দিলে মাছগুলো ভেঙে না যায়। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। তো এক পিস করে মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দেবো আমি। এবার উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে আমি মাছগুলো তুলে নেবো। তো মাছগুলোকে আমি ভেজে খুব সুন্দর করে কড়া করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলে আলু ফুলকপিটাকেও খুব ভালো করে ভেজে নেবো। তো আলু ফুলকপিটা ভাজার আগে আমি তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। প্রথমে আমি ফুলকপিগুলোই দেবো। ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেওয়া আছে হালকা করে, যাতে কোনো পোকা টোকা না থাকে। আর শীতকালে এরকম একটা রেসিপি কিন্তু না খেলে খুব আফসোস করবেন। ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের রসাটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। তো উল্টে পাল্টে ফুলকপিগুলো খুব লাল লাল করে ভেজে নেবো। তো ফুলকপিগুলো ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন সবজি যত ভালো ভাজা হয় ততই স্বাদ দিন তত ভালো হয়। এবার ফুলকপিগুলো আমি তুলে নেবো। তো একই তেলে আলুগুলোকেও ভেজে নেবো। আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলোকেও আমি তুলে নেবো। তুলে নেবে একই তেলে আমি ফোড়নও দিয়ে দেবো প্রথমে একটা গোটা শুকনো লঙ্কা দেবো, আমি খানিকটা গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেবো। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, দেবো প্রথমে আমি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেবো আমি অল্প করে একটু নুন হলুদ। পেঁয়াজটা ভাজা হতে দিয়ে দেবো টমেটো কুচি, এখানে আধখানা টমেটো আছে। পেঁয়াজ টমেটোটা ভাজতে ভাজতে দিয়ে দেবো আমি প্রথমে আদা বাটা। আপনারা চাইলে এখানে 2 কোয়া রসুনও ইউজ করতে পারেন, কিন্তু রসুনটা দিচ্ছি না। দিয়ে দেবো আমি কাঁচা পাকা লঙ্কা বাটা। এখানে 3টে পাকা লঙ্কা আছে আর একটা শুকনো লঙ্কা আছে একসাথে বাটা। এবার আমি গুঁড়ো মশলা দেবো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। মশলা কষাতে কষাতে আমি দিয়ে দেবো মশলা বাটার জলটা।
এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। এবার আমি পরিমাণ মতো নুন হলুদটাও দিয়ে দেবো। এখানে সবজি মাছ খুব ভালো করে ভেজে রেখেছি যাতে জলটাও কম লাগে ঝোলে। মশলাটাও সব উপকরণ তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ে মশলা থেকে। দারুণ একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। মশলা ভালো করে কষাতে কষাতে এখানে ভেজে রাখা ফুলকপি আলুটাও আমি দিয়ে দেবো একসাথে। আলু ফুলকপি মশলাতে একবারে কষিয়ে নেবো। ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো জলটা দেবো। আলু ফুলকপি মশলাতে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। এবার আমি জলটাকে খুব ভালো করে ফুটতে দেবো, তারপর আমি মাছগুলো দেবো। তো তার জন্য আমি ঢেকে দেবো, একটু ঢেকে দিয়ে জলটা একটু ফুটে উঠুক, তারপর আমি মাছগুলো দেবো। তো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, যেহেতু ভেটকি মাছ নরম মাছ। 5 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো। মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো আলু ফুলকপিতে ভেটকি মাছের রসা কিন্তু আমার একদম রেডি। নুন ঝাল আমি চেক করে নিয়েছি একটু। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আমি এটাকে সার্ভ করে নেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো। ঢাকা দিয়ে 2 মিনিট আটকে রেখে এটাকে আমি সার্ভ করে নেবো। গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো 2 মিনিট আমার হয়ে গেছে। এবার মাছটাকে একটা বোলের মধ্যে, এরকম একটা বোলের মধ্যে সার্ভ করে নেবো। অসাধারণ দেখতে হয়েছে মাছটা, দুর্দান্ত খেতেও হয়েছে। এইভাবে অন্তত বাড়িতে একবার বানাবেন, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের রসা অসাধারণ খেতে হয়। তো এবার বাটির মধ্যে আমি বোলের মধ্যে সার্ভ করে নেবো। খুব সাবধানে তুলতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। আলু ফুলকপিতে ভেটকি মাছের রসা দুর্দান্ত একটা রেসিপি কিন্তু আমার একদম রেডি। দুপুরবেলা লাঞ্চ আজকে আমাদের একদম জমে যাবে। এই রেসিপিটা এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্তত শীতে 2-1 দিন শীত থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। দারুণ একটা রেসিপি, দুর্দান্ত খেতে হয়।